আসুন জেনে নেওয়া যাক সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। চীনকে বার্তা দিতে প্রশান্ত মহাসাগরে F-22 বিমানের বহর পাঠাচ্ছেন আমেরিকা। এদিকে আফগানিস্তান, উত্তরে পিছু হটছে তালেবান, দক্ষিণে অগ্রযাত্রা অব্যাহত। লেবাননের সকল সমস্যার মূলে রয়েছে আমেরিকা, মন্তব্য করেছেন হিজবুল্লাহ। ভিয়েনার সংলাপকে ইরানের সরকার পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবেলায় প্রস্তুত, মন্তব্য করেছেন অমিত শাহ। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সাথেই থাকুন। চীনকে বার্তা দিতে প্রশান্ত মহাসাগরে F-22 বিমানের বহর পাঠাচ্ছেন আমেরিকা। মার্কিন বিমান বাহিনী চলতি মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত 2 ডজন F-22 জঙ্গি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে তাইওয়ান নিয়ে যখন ওয়াশিংটনের মধ্যে বেজিং এর উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ার রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গি বিমান পাঠাচ্ছেন আমেরিকা। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলেছেন, হাওয়াই ও আলাস্কা থেকে চলতি মাসে আনুমানিক 25টি F-22 যুদ্ধবিমান গুয়ামো 3-1 দ্বীপে মোতায়েন করা হবে। CNN জানিয়েছেন, এসব যুদ্ধবিমান আসন্ন অপারেশন প্যাসিফিক আয়রন 2021 মহড়ায় অংশ নেবেন। প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেন্স উইলসবার্গ বলেছেন, আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশি সংখ্যক যুদ্ধবিমান কখনো মোতায়েন করেননি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক F-22 মোতায়েন করা মূলত চীনকে সতর্ক করতে চায় ওয়াশিংটন। বিশেষ করে দুই দেশের মধ্যে যখন বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মালিকানা ও চাইনিজ তাইপে তাইওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে, তখন আমেরিকা এসব যুদ্ধবিমান পাঠিয়ে চীনকে সুস্পষ্ট বার্তা দিল। আমেরিকার প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইনস্টিটিউট সেন্টারের সার্বিক পরিচালক কার্ল স্টেঞ্জার CNN-কে বলেছেন, প্যাসিফিক এয়ারফোর্স বেজিংকে এ বিষয়ে দেখাতে চায় যে আমেরিকার পক্ষে স্বল্প সময়ের প্রস্তুতিতে পশ্চিম প্রজন্মের বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব। অথচ চীনের পঞ্চম প্রজন্মের মোট যুদ্ধবিমানের সংখ্যাও এত গুণ নয়। তিনি আরো বলেন, সাধারণত মার্কিন বিমান বাহিনী যে কোনো অঞ্চলে 6 থেকে 12টি F-22 মোতায়েন করেন। আফগানিস্তানের মন্তব্য, উত্তরে পিছু হটছেন তালেবান, দক্ষিণ অগ্রযাত্রা অব্যাহত। আফগান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা যাচ্ছে, দেশটির উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকা থেকে তালেবান পিছু উঠেছেন এবং দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যদিও যুদ্ধ বিধ্বস্ত দেশটি সর্বোচ্চ সংঘর্ষের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। আফগান সরকারি সূত্রের বরাত দিয়ে IRIB জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় বাখল প্রদেশে তালেবান অবস্থানগুলো আফগান সেনাবাহিনীর বিমান হামলার বহু তালেবান হতাহত হয়েছেন। হামলায় তালেবানের স্থাপনা ও অবকাঠামো মারাত্মক ক্ষতি হয়েছে। উত্তর আফগানিস্তানে মোতায়েন আফগান সেনা মুখপাত্র মোহাম্মদ হানিফ রিয়াজি বলেছেন, বাখোশ প্রদেশে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়ে তালেবান পিছু হটে গেছেন। এদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের দাদ জেলা সদর থেকে সরকারি সেনাদের সরে গেলে তালেবান এটি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে খবরে জানা গেছে। একটি সরকারি সূত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সরকারি সৈন্যরা পদাঙ্কুসরণ করেছেন। আফগানিস্তানের চলমান সংঘাতে খবর অংশগ্রহণের জন্য দেশটিতে অল্প সংখ্যক বিদেশি সংবাদ ও সাংবাদিক অবস্থান করছেন। 2 দিন আগে রয়টার্সের একজন ভারতীয় ফটো সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ কারণে দেশটির সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কাবুল সরকার কিংবা তালেবান সূত্র থেকে প্রকাশ করা তথ্যের ওপর সংবাদ সংস্থাগুলোকে নির্ভর করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। দেশটির মোট 400 জেলার মধ্যে অত্যন্ত 200 জেলা দখল করার দাবি করেছেন তালেবান। কোনো কোনো পর্যবেক্ষক এ আশঙ্কা প্রকাশ করেছেন, তালেবান আবার আফগান সরকারের পতন ঘটাতে পারেন। প্রায় 2 দশকের যুদ্ধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে যখন বিদেশি সেনা প্রত্যাহার কাজ চলছে, তখন দেশটিতে তালেবান তাদের শক্তিমত্তা দেখাতে শুরু করলেন। এদিকে লেবাননের সকল সমস্যার মূলে রয়েছে আমেরিকা, মন্তব্য হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কার্যকরী পরিষদের প্রধান হাশিম শাফি আল দিন জানিয়েছেন, লেবাননের চলমান সংকট ও সমস্যার পিছনে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হাশিম শাদি আল দিন জানান, আজকে যে দেশটি লেবানন ধ্বংস করেছেন সে দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন লেবাননের সকল বিষয়ে হস্তক্ষেপ করছেন বলে মন্তব্য করেন তিনি। লেবাননের আল হায়েত ওয়েবসাইট গতকাল শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন। শাফি আল দিন লেবাননের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা নিষেধাজ্ঞার মাধ্যমে এ অঞ্চলের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদাকে টার্গেট করেছেন। লেবাননের প্রেসিডেন্ট মিসাইল আউনের সঙ্গে মতপার্থক্যের জের ধরে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাদ হারিরি মন্ত্রিসভা গঠনের প্রচেষ্টা থেকে
নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে বক্তব্য এলো। তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে এ নিয়ে গত 1 বছরের বেশি সময়ের মধ্যে 2 জন প্রস্তাবিত প্রধানমন্ত্রী সরকার গঠন করতে ব্যর্থ হয়। 2020 সালে 4 আগস্ট বৈরুত সমুদ্র বন্দর ভয়াবহ বিস্ফোরণের পর তৎকালীন প্রধানমন্ত্রী হাসান রিয়াব পদত্যাগ করেন। এরপর অক্টোবরে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পান সাদ হারিফ। কিন্তু দেশ পরিচালনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণ সরকার গঠনের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। এদিকে ভিয়েনা সংলাপকে ইরানের সরকার পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতাপূর্ণ জীবনের সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অপেক্ষা করতে হবে। একথা জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান সায়েদ আব্বাস আরাকচি তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, আমরা এখন সরকার পরিবর্তনের কাজে ব্যস্ত রয়েছি এবং তেহরানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি লিখেছেন, কাজেই ভিয়েনা সংলাপকে ইরানের নতুন সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরান গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের তৎকালীন প্রধান সায়েদ ইব্রাহিম রাইসি বিজয়ী হন। আগামী 5 আগস্ট তার শপথ গ্রহণের কথা রয়েছে। 2018 সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয় তার অবসানের জন্য ভিয়েনায় গত এপ্রিল থেকে সংলাপ চলছে। আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানিকে তাদের প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনার লক্ষ্যে এ সংলাপ শুরু করা হয়। এ পর্যন্ত 6 দফা আলোচনা হলে পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। ধারণা করা হচ্ছে 7ম দফা আলোচনায় অমীমাংসিত এ বিষয়টি নিষ্পত্তি হবে। এদিকে ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবেলায় প্রস্তুত। মন্তব্য অমিত শাহর। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি আজ শনিবার সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এমন মন্তব্য করেন। আজ বিএসএফ এর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক অরণজিৎ কুমার এবং অন্যরা উপস্থিত ছিলেন। এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না করে প্রতিবেশী পাকিস্তানকে বার্তা দেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অমিত শাহ বলেন, যে দেশের সীমান্ত নিরাপদ সে দেশ নিরাপদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জওয়ানকে পদত্যাগের প্রসঙ্গে বলেন, যারা সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছেন তাদের আমি অভিবাদন জানাচ্ছি। জম্মুর এয়ার স্টেশন ও সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড্রোনের বিরুদ্ধে আমাদের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিআরডিএ এবং অন্যান্য দেশীয় সংস্থা এ নিয়ে কাজ করছেন। দেশীয় অ্যান্টি ড্রোন সিস্টেম শীঘ্রই সীমান্তে মোতায়েন করা হবে বলে আমার বিশ্বাস। দেশের একটি ভালো প্রতিরক্ষা নীতি দরকার ছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ এবং দেশের উন্নয়ন ঘটতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন। সূত্র মিডল ইস্ট মনিটরের। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।